গতকাল আমি গিয়েছিলাম রাজশাহী কলেজে। আর সেখানে হচ্ছে একটি মেলা, তথ্য মেলা। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বিসিক, শিল্পকলা একাডেমি এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল দেওয়া হয়েছিল তাদের তথ্যগুলো জানানোর জন্য। সেখানে একটি স্টলের সামনে আমার চোখ আটকে যায়। অনেকগুলো খাঁচায় বিভিন্ন পাখি এবং একটি বিড়ালও রাখা ছিল। তারা সেগুলো প্রদর্শনীর সাথে সাথে বিক্রিও করছিল। স্টলটি ছিল জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের। পাখিগুলোকে যে খাঁচায় রাখা ছিল তাও মোটামুটি ঠিক ছিল, কিন্তু বিড়ালের জন্য তো এমন খাঁচা ঠিক না। আর সে খাঁচাটিতে ঠিকমতো বসতেও পারছিল না, এতই ছোট ছিল। আমি যাওয়ার পর থেকে দেখছিলাম বিড়ালটি অনেক ছটপট করছিল এবং মিউ মিউ করে যাচ্ছিল। মনে হচ্ছিল সে ডিস্টার্ব। আসলে সে পি করার জন্য তার জায়গাটা খুঁজছিল, না পেরে সে ওই জায়গাটাতে পি করতে বসে। খাঁচার মধ্যে একটা নর্মাল কাগজ দেয়া ছিল যার উপরে সে পি করে, তারপরে সেটাকে সে আঁচড়ায়। আমরা জানি বিড়ালের নেচারটা হচ্ছে এরকম যে সে বালি বা কোথাও পি করার সময় সেটাকে আঁচড়ায়, তারপরে পিটা করার পর আবার সেটা ঢেকে দেওয়ার জন্য আঁচড়ায়। আর বিড়ালটা এখানে পি করার পরে সেটা সব এমন করে ঘেটে যায়, ওর গায়ে অনেকটা মেখে যায়। ওর খাঁচার মধ্যে একটা ছোট্ট পাত্রে কিছুটা ক্যাট ফুড ছিল যার অর্ধেকটাই পড়ে গেছিল খাঁচার মধ্যে দিয়ে নিচে ট্রেটাতে। সেই ট্রের মধ্যে আবার তার পিটা মিশে যায়, খাবারগুলোর সাথে পি মিশে যায়, একাকার অবস্থা। বিড়ালটার পান করার জন্য কোনো পানিও সেখানে দেওয়া ছিল না। ও ডাকাডাকি শুনে বোঝাই যাচ্ছিল যে ওর অনেক কষ্ট হচ্ছে। আর পার্সিয়ান বিড়ালগুলো অনেক সেনসিটিভ হয়, এরা আসলে বেশি ঠান্ডাও সহ্য করতে পারে না, বেশি গরমও সহ্য করতে পারে না। আর তাকে রাখা হয়েছে খোলা আকাশের নিচে, বাইরের একটা পরিবেশে, যেখানে অলমোস্ট কুয়াশা পড়ছে, প্রচন্ড ঠান্ডা। আমার প্রশ্ন হচ্ছে, ভাই আপনারা হচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মানুষজন, তো আপনাদের কাজ হচ্ছে প্রাণীকে রক্ষা করা, তাদের হচ্ছে অধিকার নিশ্চিত করা, তাদের যত্ন করা। আর আপনারা একটা প্রাণীকে এইভাবে এইরকম একটা পরিবেশে রেখে দিয়েছেন। তারা যদি এত কেয়ারলেস হন তাহলে অন্যান্য মানুষরা কি করবে? আপনারা একটা প্রাণীকে ঠিকমতো যত্ন করতে পারেন না, তাকে কোন পরিবেশে কিভাবে রাখতে হবে, তার জন্য কেমন খাঁচা লাগবে সেটা আপনারা জানেন না। একটা প্রাণীকে অযথা এইভাবে করে কষ্ট দিচ্ছেন, তাহলে আপনারা কিভাবে একটা প্রাণীর অধিকার নিশ্চিত করবেন? আপনারা তো এটা নিয়ে কাজ করেন, তাই না? আপনারা একটা প্রাণীর অধিকার নিশ্চিত করেন, তাকে ভালো রাখেন, তাদের প্রাণী সম্পদ রক্ষা করেন। আর আপনারা এই কাজটা ঠিকমতো করতে পারছেন না বা করছেন না, তাহলে বাকি মানুষদের কথা নাই বললাম।